আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইদানিং একটি বিষয় অত্যন্ত আলোচিত হচ্ছে, সেটা হলো জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। বিষয়টি আসলে মতভেদপূর্ণ এবং আমাদের মধ্যে চরম মতভেদপূর্ণ একটি বিষয়। তো এখন যদি দিনই কোনো মাসলা মাসাইলে মতবিরোধ মতানৈক্য দেখা যায়, তাহলে কি করতে হবে? এই ব্যাপারে সমাধান খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল। অর্থাৎ দিনের কোনো মাসলা মাসাইলের ব্যাপারে যদি তোমরা মতবিরোধ করো, মতানৈক্য করো, তাহলে এর সমাধানের জন্য আল্লাহর কিতাবের দিকে ফিরে যাও। সেখানে যদি না পাও, তাহলে আল্লাহর রসুল তথা আল্লাহ রসুলের সুন্নাতের দিকে ফিরে যেতে হবে। তো জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, এটা একটি মতভেদ এবং মতনৈক্যপূর্ণ বিষয়। তাহলে এর সমাধান নিতে হবে আল্লাহর নবীর হাদিস থেকে। তো চলুন সলাতুল জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে কিনা এ বিষয়টা আমরা হাদিসে দেখে নিই। এর আগে একটা কথা বলি যে মানার জন্য যদি রসুলের প্রতি ভালোবাসা থাকে, সুন্নাতের প্রতি ভালোবাসা থাকে, তাহলে হাদিসের মতো হাদিস একটা সহিহ হাদিস পেলেই যথেষ্ট। আর যদি মাযহাবি গোড়ামি থেকে থাকে, আপনার মানে পিছু টান থেকে থাকে, আপনি যতই হাদিস বা দেন না কেন, মানতে আপনার কষ্ট হবে। তো আমরা আসুন সলাতুল জানাজার ব্যাপারে একটি হাদিসগুলো প্রমাণগুলো দেখিনি। প্রথমত আমি সলাতুল জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে, দেখুন বুখারী শরীফ থেকে একটি দলিল দিচ্ছি। আপনারা দেখছেন আমার কাছে ফাতহুল বারি ৩য় খণ্ড। এখানে এই ৩য় খণ্ডে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি করেছেন? একটি অধ্যায় কায়েম করেছেন। অধ্যায়টি হলো বাবু কিরাআতি ফাতিহাতিল কিতাবি আলাল জানাজা, অধ্যায় নম্বর ৬৫। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় এনেছেন যে সলাতুল জানাজায় সূরা ফাতিহা পড়া। এখানে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ قال তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ তিনি বলেন, সাহাবী, قال সাল্লাতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলা জানাজাতিন। একদা তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সালাতুল জানাজা পড়লেন। তিনি কি করলেন? ফাকারা বিফাতিহাতিল কিতাব। ইমাম অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সালাতুল জানাজায় ফাকারা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা পড়লেন। অতঃপর ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিতা'লামু আন্নাহা সুন্নাহ। জেনে রাখো, সাহাবাগণ যারা তার সাথে তাবিগণ নামাজ পড়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা জেনে রাখো এই সলাতুল জানাজায় সূরা ফাতিহা পড়া সুন্নাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি উসুলুল হাদিস, উসুলের একটা হাদিসের একটা পরিভাষা হলো, মূলনীতি হলো যে যখন কোনো সাহাবা বলবেন যে আন্নাহা সুন্নাহ, তখন এটা হয়ে যায় মারফু হাদিস। তো আর তাছাড়াও আমরা জানি যে ইমাম বুখারী যখন এই হাদিসটি এনেছেন, এটা হলো মারফু এবং সহিহ। তাহলে মারফু এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো যে সলাতুল জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে। এখান থেকে কিন্তু আরো একটা জিনিস প্রমাণিত হয়, সেটা হচ্ছে আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবী এবং অন্যান্য তাবী হয়তো তাদের সামনে বললেন এটা সুন্নাহ, আর তাহলে সবাই মিলে এটা মেনে নিল, এটা হলো ইজমায়ে সুকুতি হয়ে গেল। তাহলে এখান থেকে প্রমাণ পেলাম যে সহিহ মারফু হাদিস দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহা পড়তে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সূরা ফাতিহা পড়তে হবে এই ব্যাপারে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসান্নাফ ইবনে আবি শাইবা সকল হাদিস গ্রন্থে, প্রায় সকল হাদিস গ্রন্থে আছে যে সূরা ফাতিহা পড়তে হবে। আমি কয়েকটি দেখাচ্ছি, ভিডিও লম্বা যাতে না হয়। যেমন তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াদি, এখানে ইমাম তিরমিজি যে অধ্যায়টি এখানে এনেছেন সেটি হলো কি, ইমাম তিরমিজি একটি অধ্যায় রচনা করেছেন, হাদিস নাম্বার হলো 1026। এই হাদিসে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, অধ্যায়টি এমন, বাবু মা জাআ ফিল কিরাআতি আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার অধ্যায়। এখানে তিনি একটি হাদিস এনেছেন, আন মিকসাম আন ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ আন ইবনে আব্বাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়লেন কোথায়? সলাতুল জানাজা, অর্থাৎ জানাজার সলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন। এখানে আরো অন্যান্য হাদিস আছে। তাছাড়াও আমি আর আবু দাউদ দেখাচ্ছি না, তিনি নাসাই দেখাচ্ছি না, শুধুমাত্র ইবনে মাজাহটা দেখাচ্ছি। দেখুন এখানে ইবনে মাজাহ মূল খণ্ডের, এখানে মূল ভলিউমের ইবনে মাজাহ, এটা হলো নাসিরউদ্দিন আলবানী তাহকিকীকৃত। এখানে ইমাম
এই যে ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ একটা অধ্যায় কায়েম করেছেন, বাবু মা জাআ ফিল কিরাআতি আলাল জানাজা, অর্থাৎ জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার অধ্যায়। এখানেও তিনি ওই আনিল মিকসাম আন ইবনে আব্বাস থেকে যে হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জানাজা পড়লেন এবং সেখানে সূরাতুল ফাতিহা অর্থাৎ ফাতিহাতুল কিতাব পড়লেন, সূরা ফাতিহা পড়লেন। এছাড়াও এই হাদিস আপনার পাবেন মিশকাতের 1673 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা তো দিলাম। এছাড়াও আমাদের হানাফি ভাইরা যারা বলেন পড়া লাগবে না, তাদের কাছে খুবই তাদের হানাফি মাসলা নির্ভর সবচেয়ে বেশি নির্ভর গ্রন্থ হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা। তো এখানে মুসান্নাফ ইবনে আবি শাইবা, এখানে ইবনে শাইবা আবু শাইবা রাহিমাহুল্লাহ তিনি তার এই মুসান্নাফে 7 নম্বর খণ্ডে, দেখেন 7 নম্বর খণ্ডে কি বলেছেন, 7 নম্বর খণ্ডের 30 নম্বর পৃষ্ঠায় 11,733 নম্বর হাদিসে ইনি কি বলেছেন, একটা অধ্যায় কায়েম করেছেন, মান কানা ইয়াকরা আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ যারা সলাতুল জানাজায় ফাতিহা পড়তেন। তো সেখানে ইনি বলেছেন কি, আন আবিল হেদা কাল সাল্লাইতু খালফাল হাসান ইবনে আলী আলা জানাজাতিন। আবিল হাদা তিনি বলেন, আমি হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা, আলীর পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে সালাতুল জানাজা পড়লাম। ফালাম্মা ফারাগা, যখন তিনি সালাতুল জানাজা শেষ করলেন, আখাতু বিআদিহি, এই আবুল হাদা বললেন যে আমি হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলার হাত ধরলাম। ফাকুলতু, আমি তাকে বললাম, কাইফা সানাতা, কি পড়লেন, কি করলেন সালাতুল জানাজায়? ফাকালা, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, কারাতু আলাইহা বিফাতিহাতিল কিতাব, আমি সালাতুল জানাজায় ফাতিহাতুল কিতাব পড়েছি। তাহলে এখান থেকে একটা দলিল দিলাম। আরো আমাদের হানাফি, এই যে হানাফি মাযহাব, ইনি হচ্ছেন আবু জাফর আত-তাহাবি, যে আল হানাফি, ইনি এর হলো হানাফিদের একটা মূল কিতাব, খুব প্রিয় কিতাব, সেটা হলো শারহ মাআনি আল আসার। এখানে ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ তার এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডে 39 নম্বর পৃষ্ঠায় 2868 নম্বর হাদিস, 2868 নম্বর হাদিসে কি বলেছেন দেখেন, একেবারে শেষ করে দিয়েছেন। তিনি বলেন যে আখবারানি আবু উমামা ইবনে সাহাল ইবনে হুনাইফিন ওয়া কানা মিন কুবারাইল আনসারি ওয়া উলামাইহিম। তিনি বলছেন যে উনি বর্ণনা করছেন রাবীদের থেকে। তো এক পর্যায়ে বলছেন যে একজন সাহাবী, আখবারানি আবু উমামা ইবনে সাহাল, এই আবু উমামা ইবনে সাহাল আমাকে হাদিস বর্ণনা করেছেন। আর ইনিকে কানা মিন কুবারাইল আনসারি ওয়া উলামাইহিম, আনসারীদের ভিতরে বড় মাপের আলেম এবং বড় মাপের আনসারী সাহাবী। তো তিনি বলছেন যে আন্না রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাহু, একজন নবীর সাহাবী তাকে বর্ণনা করেছেন কি, যে আন্না সুন্নাতা ফিস সালাতি আলাল জানাজা, জানাজার ব্যাপারে সুন্নাত হলো আই ইউকাব্বিরাল ইমাম, ইমাম সাহেব তাকবীর যে তাহরিমাত দিবেন, তাকবীর দিবেন, সুম্মা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব সিররান ফি নাফসিহি, অতঃপর মনে মনে আস্তে আস্তে সূরা ফাতিহা পড়বে। একেবারে শেষ করে দিয়েছেন, সালাতুল জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম তাহাবি এটা দলিল এনেছেন। এবং আমরা একটা নিয়ম আগেই বলেছি যে যখন কোনো সাহাবী বলেন যে আন্না সুন্নাতা ফিস সালাহ, এরকম বললে সেটা হয়ে যায়, মারফুর হুকুমে চলে যায়। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, সূরা ফাতিহা যে পড়তে হবে, এই এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। নাসবুর রায়া লিজাইলাই, ইনি হচ্ছেন হানাফি একজন আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক। তিনি এই যে নাসবুর রায়া হিদায়ার হাদিসগুলোকে তাহকিক করেছেন। তো তিনি দ্বিতীয় খণ্ডে, নাসবুর রায়া দ্বিতীয় খণ্ডে 270 পৃষ্ঠায় সূরা ফাতিহা পড়ার ব্যাপারে 5টা হাদিস এনেছেন। এগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল হানাফি ভাইদের। তো এখন আসুন, আমাদের যদি রসুলের প্রতি ভালোবাসা থাকে, রসুলের হাদিসের প্রতি ভালোবাসা থাকে, তাহলে তো এই একটা হাদিসই যথেষ্ট মানার জন্য। কিন্তু আমাদের এই হানাফি ভাইয়েরা সূরা ফাতিহা পড়েন না, বিভিন্ন রকম খোঁড়া যুক্তি, অযৌক্তিক যুক্তি তারা উপস্থাপন করেন, এবং তারা এই সহিহ মারফু হাদিসের বিপক্ষে দাঁড় করান হলো মওকুফ হাদিস, সাহাবীদের আমল অথবা সাহাবীদের কথা। আমরা জানি মওকুফ হাদিস সাহাবীদের কথা এবং কাজকে মওকুফ হাদিস বলে। তো মওকুফ হাদিস কখন আমলযোগ্য বা কখন আমল করা যাবে না, এটা উসুলুল হাদিসে আলোচনা হয়েছে, হাদিসের মুস্তালাহুল হাদিসে। সেটা হলো মওকুফ হাদিস, অর্থাৎ সাহাবীদের কথা এবং কাজ যদি রসুলের হাদিস বা মারফু হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে মওকুফ হাদিস অর্থাৎ সাহাবীদের আমল বা কওল মানা যাবে না। তো আমরা দেখলাম যে ইবনে আব্বাসের হাদিস, এটা হলো মারফু হাদিস। তার সাথে সাংঘর্ষিক হাদিস হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলে ইবনে উমরের কথা, তাদের কথা বা আমল হলো এটা হলো মওকুফ, আর এটা সংঘর্ষ করছে মারফু হাদিসের সাথে, তাহলে এটা মানা যাবে না। আরো একটি শর্ত আছে, সেটা হলো যখন এই মাওকুফ হাদিস অর্থাৎ সাহাবাদের কথা বা কওল বা আমল যদি এক সাহাবার কথা বা কাজ আর এক সাহাবা অন্যান্য সাহাবাদের সাথে সাংঘর্ষিক হয়, কন্ট্রাডিক্টিভ হয়, তাহলেও সেটা মানা যাবে না। তাহলে আমরা জানি যে অনেক সাহাবা, কয়েকটা দলিল দিলাম, আরো অনেক বলা যাবে যে অনেক সাহাবা থেকে প্রমাণিত যে তারা সালাতুল জানাজায় সূরা ফাতিহা পড়তেন। আর কিছু কিছু সাহাবা থেকে কি প্রমাণ পাওয়া গেল তারা দিচ্ছেন
মাওকুফ হাদিস হিসাবে বা সাহাবাদের আমল হিসাবে পড়া লাগবে না। এখানে দুইজনের কি হয়ে গেল, দুইজন সাহাবীদের মধ্যে কন্ট্রাডিক্টিভ হয়ে গেল, সাংঘর্ষিক হয়ে গেল। অতএব দুটো বাদ দিয়ে আমরা মারফু হাদিস যদি মানি তাহলে পড়তে হবে। এখন আসুন, আমাদের যে সকল হানাফি ভাইরা বলেন যে সূরা ফাতিহা পড়তে হবে না, এ ব্যাপারে সাহাবীদের কওল উদ্ধৃতি দেন এবং ইমাম আবু হানিফার কথা বলেন যে কি করতেন, যে সলাতুল জানাজা দোয়া, অতএব দোয়ার এখানে কি করতে হবে, সলাতুল জানাজা দোয়া এখানে হামদ আল্লাহর প্রশংসা বা সানা পড়তে হবে অথবা দোয়া করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোনো অবস্থাতেই কোরআন এবং হাদিস থেকে দলিল দেওয়া যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সলাতুল জানাজাকে সলাত বলছেন, আল্লাহ তুসাল্লি আলা আহাদিম মিনহুম, মানে তাদের আল্লাহ নবী কে সলাত, এটা সলাত বলছেন যে তুমি ওই মুনাফিকদের উপরে সলাত পড়ো না। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীদের সলাত জানাজা পড়ো। এখানে আল্লাহ নবী এটাকে সলাত বলছেন, যদিও আপনারা দোয়া বলেন। তো এই যে সলাত, এই সলাতে অবশ্যই আম দলিল হিসাবে যদি দেন তাহলে অবশ্যই পড়তে হবে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস, মান সাল্লা সলাতান, যে ব্যক্তি সলাত পড়লো অথচ সূরা ফাতিহা পড়লো না সে সলাত অসম্পূর্ণ। এই সমস্ত কারণে এটা সলাতুল জানাজা সলাত, অতএব এখানে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। এখন যারা দোয়া মনে করে সলাতুল জানাজাতে সূরা ফাতিহা না পড়ে আপনারা সানা পড়ছেন, এটা রাসূল থেকে প্রমাণিত না। এক। দুই নাম্বার, আপনাদের কাছে প্রিয় হানাফি ভাইরা, হানাফি যুবকরা, শিক্ষিত ভাইরা, সচেতন ভাইদেরকে বলবো, দুনিয়ার বুকে আলহামদু সুনার উপরে কোনো সানা আছে? এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা দিয়ে শুরু করলেন, তাহলে এটা সানা হয়ে গেল। দ্বিতীয় যে কথা, সেটা হলো পৃথিবীর মধ্যে যদি দোয়া বলেন তাহলে পৃথিবীর সর্বোত্তম দোয়া হচ্ছে সূরা ফাতিহা। কিন্তু সেই সূরা ফাতিহাটা পড়ুন দোয়া হিসাবে, কেন এটা পড়েন না? কারণ আপনাদের ইমাম সাহেবের ফতোয়া এর বিরোধী, আপনার মাযহাব এর খেলাফ ফতোয়া দিয়েছে। মাযহাবকে টিকিয়ে রাখতে মাযহাবের ফতোয়াকে, ইমামের ফতোয়াকে প্রাধান্য দিয়ে আপনি সুন্নাহকে দূরে সরিয়ে দিচ্ছেন, রাসূলের হাদিসকে দূরে ঠেলে দিচ্ছেন। এটা আমাদের সাথে যায় না, মুসলমানদের জন্য ঠিক না। তো আর আমার একটা প্রশ্ন, আমার এই হানাফি ভাইদের কাছে একটা প্রশ্ন, কেন আপনাদের এই সূরা ফাতিহা পড়তে এত অ্যালার্জি? সেটা জানাজার সলাতে হোক, জামাতের সলাতে হোক, বিভিন্ন জায়গায় কেন এত অ্যালার্জি? এটা হলো পুরো কোরআন, উম্মুল কোরআন, এটা পড়তে কেন আপনাদের এত সমস্যা, এত অ্যালার্জি? একটু জবাবটা দিয়ে দিবেন প্লিজ। এবার আসুন, আপনারা শুধু আমরা বলেন যে এটা নাকি সমস্যা না। আরে সূরা ফাতিহা পড়া সমস্যা না কে বলেছে? রাসূলের আদর্শের খেলাফ, রাসূলের হাদিসের খেলাফ, অনেক সাহাবার আদর্শের খেলাফ, তাহলে সমস্যা না? মানে নিয়ত যেটা করেন, একজন সেলিব্রিটি, বাংলাদেশের প্রসিদ্ধ ব্যক্তি, তিনি আমাকে মদিনাতে বলেছেন যে রেজা ভাই, এই যে জানাজার সলাতের নিয়ত, এইটা আমরা মুখস্থ করতে পারি না বলে সলাতুল জানাজাই পড়ি না। তো এই যে জানাজা আপনারা পড়েন, জানাজার নিয়ত, এটা কোথায় পেয়েছেন? এটা বিদআতি নিয়ত আপনারা একটা মানুষের সামনে উপস্থাপন করেছেন, মানুষ ভয়ে ডরে সলাতুল জানাজা ছেড়ে দিচ্ছে, এটাও আরেকটা সমস্যা। 3 নাম্বার, আপনাদের জানাজার সলাতের আরো একটা সমস্যা, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার সলাতে দাঁড়াতেন তখন কি করতেন? যদি পুরুষ হতেন, মাইয়েত যদি পুরুষ হতেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বরাবর দাঁড়াতেন, আর যদি মাইয়েত যদি মহিলা হতেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মাঝ বরাবর, কোমর বরাবর দাঁড়াতেন। কিন্তু আপনারা এখানে এ সুন্নতটাও আপনারা খেলাপ করছেন, এ সুন্নতেও আপনার বিরোধিতা করছেন। এখানে আপনারা দেখে নিতে পারেন যে কোথায় দাঁড়াবে। এটা আমার লিখিত বই, এটা আপনারা দেখলে হানাফি মাসআলা প্রায় সবগুলো খণ্ডন এখানে আছে, দেখে নিতে পারেন। তো এখানে দেখুন, এখানে একটা হাদিস আমি বলি যে সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত, তিনি বলেন কাল সাল্লাতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামুরা ইবনে জুনদুব একজন সাহাবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে একজন উম্মে কাআব, একজন মহিলা সাহাবীর সালাতুল জানাজা পড়লেন। তো আল্লাহর নবী ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসসালাতি আলাইহা ওয়াসাতাহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার জানাজা যখন দাঁড়াতেন মাঝ বরাবর দাঁড়ালেন। হাদিসটি হলো ইমাম বুখারী এবং মুসলিমে এসেছে, মুসলিমে হাদিস। আর যখন পুরুষ হতেন আর মহিলা হতেন সে ব্যাপারে কি, যখন আবু দাউদ হাদিস নাম্বার 3194, তিরমিজির হাদিস নাম্বার 1034, সেখানে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক ব্যক্তির সালাত, এক ব্যক্তি মানে পুরুষ আবু হামজা নামক এক ব্যক্তির জানাজার সালাত পড়লেন। তিনি দাঁড়ালেন কোথায়? পুরুষের মাথা বরাবর, এবং এর পরবর্তীতে আর একটা মহিলা মাইয়েতাকে নিয়ে আসা হলো, তার জানাজার সালাতের সময় তিনি দাঁড়ালেন মাঝ বরাবর। এই হাদিস সহি, কিন্তু আপনারা মানছেন না। তাহলে আপনাদের জানাজায় সলাতে কত সমস্যা, নিয়তের সমস্যা, সূরা ফাতিহা না পড়ার সমস্যা, ইমাম কোথায় দাঁড়াবেন তার সমস্যা। আরে ভাইরা, আর প্রিয় দর্শক শ্রোতা, সলাত, নামাজ, আল্লাহর কাছে প্রার্থনা, যে কোনো প্রার্থনা করলে মানে পারফেক্ট ওয়েতে, সুন্দরভাবে, হাদিস সহকারে সুন্দরভাবে পড়লে
আল্লাহ গ্রহণ করবেন কিনা এর নিশ্চয়তা আমরা পাচ্ছি না। সেখানে আপনার জানাজার সালাতে, বিভিন্ন সালাতে এত সমস্যা নিয়ে যদি, ত্রুটি নিয়ে যদি সালাত পড়েন, জানাজার সালাত পড়েন, তাহলে সেটা কিভাবে আশা করেন যে গ্রহণযোগ্য হবে? তো আসুন আমার সকল প্রিয় মুসলিম করবো, আসুন সকল মাযহাবি গোড়ামি, তন্ত্র মন্ত্র ফিরকাবাজি বাদ দিয়ে রসুলের হাদিস যখনই পাবো তখনই আমরা মেনে নিই, তাহলে নবীর শাফাত পাবো। হাদিস নবীর সুন্নাহকে সর্বাগ্রে রাখি। সকল ইমাম এটাই বলেছেন, এটাই করেছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।